আজ শ্রাবণের দ্বিতীয় সোমবার। আর শ্রাবণ মাস বাবার খুব প্রিয় একটি মাস। আর যেহেতু শ্রাবণের দ্বিতীয় সোমবার, তো বাবার ভক্তেরা কাছাকাছি কোনো শিব মন্দিরে বা কেউ তারকেশ্বর, কেউ বাবাধাম যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। কিন্তু আজ আমি আর আপনারা মিলে যে জায়গাটা দর্শন করব, সেটি বাবাধাম বা তারকেশ্বর বা কাছাকাছি কোনো শিব মন্দির নয়। এটি দ্বাদশ জ্যোতির্লিঙ্গের একটা অন্যতম জ্যোতির্লিঙ্গ ভীমাশঙ্কর ধাম। এখানে কিভাবে যাবেন, এটি কোথায় অবস্থিত এবং এখানে যেতে কি কি সুবিধা অসুবিধা আছে সেটা জানতে গেলে সম্পূর্ণ ভিডিওটাতে আমার সঙ্গে থাকতে হবে কিন্তু। নমস্কার, আমি তিথি, আর তনয় তিথি নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। ওখানে ব্যাগ ট্যাগ রেখে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের হাতে এখন অনেকক্ষণ সময় আছে, কারণ আমাদের ট্রেন রাত্রি 9টার সময়। তো সারাদিনটা ভাবছি একটু এপাশ ওপাশ সাইড সিনগুলো একটু কভার করবো, একটু ঘুরে আসবো, সাইড সিনগুলো দেখে আসবো। আর প্রথম কাজ হচ্ছে আগে খাবো, খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে দেখবো কোথায় কোথায় ঘোরার জায়গা আছে কাছাকাছি, সেগুলো একটু ঘুরে আসবো। কারণ রাত 9টা মানে অনেকটা সময়, আর ওটা ওয়েটিং হলে বসে থেকে দেখে নষ্ট করার থেকে একটু ঘুরে আসা বেটার হবে। তাই খেয়ে দিয়ে তারপর ঘুরতে বেরোবো। ঠান্ডা থেকে এসে আমাদের অবস্থা যে এতটাই খারাপ এখানে আমরা বুঝতে পারিনি। ঠিক আছে, এখন 9:30 বাজে সকাল, এখানে এত রোদ যে মনে হচ্ছে, আমি তো ভাবলাম হয়তো 1-2 বেজে গেছে। জিজ্ঞাসা করছি কটা বাজে, বলছে 9:30 বাজে। ব্যাস, মানে এরপরে দুর্গাপুর গেলে আরও কতটা গরম পাবে জানি না, হয়তো আরও গরম হয়, ওখানে পুরো ঝুঁকি যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে একেবারে। আগে আপনাদেরকে মন্দিরের মাহাত্ম্য সম্পর্কে কিছু কথা বলি, বাকি সব তারপরে বলছি। কথিত আছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম, যেখানে অবতার রূপে ধরা দিয়েছিলেন স্বয়ং দেবাদিদেব মহাদেব। এখানকার বিশেষত্ব হলো এখানে কোনো মন্দির নেই, রয়েছে শিবলিঙ্গ। যে শিবলিঙ্গ ঘিরে রয়েছে একটি পাহাড়, ঝর্ণার স্রোত বয়ে চলেছে। সেই ঝর্ণার অবিচ্ছিন্ন ধারা বয়ে চলেছে শিবলিঙ্গের উপর দিয়ে। মূল মন্দির দর্শন করতে গেলে আপনাদেরকে কিছুটা পথ পায়ে হেঁটে যেতে হবে। মন্দির দর্শনের অর্ধেক পথে আপনারা পাবেন একটি গণেশ মন্দির। চাইলে আপনারা সেখানে ঢুকে প্রণামটা সেরে ফেলতে পারেন কিন্তু। আর ঠিক গণেশ মন্দিরটা থেকে বেরিয়ে এসে বাকি অর্ধেক রাস্তায় আপনি পাহাড় ও ঝর্ণা দেখতে পাবেন, যেটা আপনার বাকি যাত্রাপথকে বেশ মনোরম করে তুলবে। আপনি এইসব দেখতে দেখতেই মূল মন্দির পর্যন্ত পৌঁছে যাবেন, যে এতটা রাস্তা আপনি হেঁটে এলেন আপনি বুঝতেই পারবেন না। ভক্তদের মুখে শোনা যায় তারা এখানে গ্রহের বাধা কাটানো এবং অকাল মৃত্যু রোধ করতে এখানে স্বয়ং ভগবান শিবের মাথায় জল ঢালতে আসেন ও পুজো দিতে আসেন। মন্দির প্রাঙ্গণের বেশিরভাগ জায়গায় ছবি তোলা বা ভিডিও করা নিষিদ্ধ ছিল, সেই জন্য আমরা আপনাদেরকে সমস্ত জায়গার ভিডিও বা ফটো দেখাতে পারছি না। ভীমাসুরকে বধ করে ভক্তদেরকে রক্ষা করতে স্বয়ং ভগবান এখানে শিব রূপে আবির্ভূত হয়েছিলেন। দীপর বিলের ঠিক পাশে রয়েছে জ্যোতির্লিঙ্গ। শিব পুরাণ এবং রুদ্র সংহিতার মতে ডাকিনী পাহাড়ে রয়েছে ভীমাশঙ্কর জ্যোতির্লিঙ্গ। গুয়াহাটির পামইয়ের কাছে এই ডাকিনী পাহাড়, যাকে স্থানীয় ভাষায় ডাইনি পাহাড়ও বলা হয়ে থাকে। তবে এই মন্দির খুব জাগ্রত, এখানে সকলে তার মনস্কামনা জানিয়ে যান। এখানের বিশেষত্ব হলো এখানে স্থায়ী কোনো মন্দির নেই, রয়েছে শুধুমাত্র জ্যোতির্লিঙ্গ। তাও আপনারা ভিডিওটাতে ভালোভাবে খেয়াল করলে দেখতে পাবেন শুধু চট দিয়ে ঢাকা রয়েছে, আশেপাশে কোনো আবরণ বা কোনো কিছুই নেই।
এবার আপনাদেরকে বলি আপনার ভীমাশঙ্কর ধামে কিভাবে পৌঁছাবেন। যদি আপনি গুয়াহাটি এয়ারপোর্টে নামেন তো ওখান থেকে আপনি গাড়ি রিজার্ভ করে চলে যেতে পারেন, সেক্ষেত্রে 400 থেকে 500 টাকা ভাড়া নেবে। আর যদি আপনি গুয়াহাটি স্টেশনে নামেন সেখান থেকেও যদি আপনি গাড়ি রিজার্ভ করেন তাতে যেতে পারবেন, কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে ভাড়াটা একটু বেশি কম হতে পারে। আপনি যদি লোকাল ট্রান্সপোর্ট ইউজ করেন তাহলে আরোই ভালো হয়, সেক্ষেত্রে ভাড়াটা অনেক কম খরচই হয়ে যাবে। ওখানে থাকার সেরকম কোনো সুব্যবস্থা নেই, কিন্তু আপনি গিয়ে দর্শন করে ফিরে আসতে পারেন। আমরা শুধু ভোগ প্রসাদ মানে জানতাম শুধু খিচুড়ি মানে ভাত 5 রকম সবজি। চলুন আসে আমাদের ভোগের কত রকম ভ্যারাইটি আপনাদেরকে দেখায় আজকে। চলুন উপরে। ভীমাশঙ্কর মন্দিরে গোটা শ্রাবণ মাস জুড়েই থাকে ভক্তদের জন্য খাওয়া দাওয়ার সুব্যবস্থা। আপনারা মন্দিরে পুজো দিয়ে এসে সেখানে ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। আর আমাদের ধারণা ছিল যে ভোগ প্রসাদে কিছু সংখ্যক আয়োজনই হয়, হয়তো খিচুড়ি ভোগ বা অন্যান্য কিছু ভোগ, কিন্তু এখানে এসে পুরো ধারণাটা আমার বদলে গেছে। এখানে অনেক রকমের আইটেম ছিল, প্রায় 12 থেকে 15 রকমের আইটেম ছিল। আমাদের ফুচকা, চাউমিন, লুচি, খিচুড়ি আরো অনেক রকম আইটেম হয়েছে। সমস্ত কিছু তো খেয়ে উঠতে পারিনি আমি, সমস্ত কিছু নামও মনে নেই। চিপস, স্যালাড, তারপরে লিচি ড্রিঙ্ক, আরো অনেক কিছু দিচ্ছিল। তো আপনারা ওখানে গেলে দেখতে পাবেন, আপনাদের ভালো লাগবে। তো আপনারাও চাইলে গিয়ে দর্শন করে আসতে পারবেন বাবা ভীমাশঙ্করকে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি লাইক করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।